মসজিদেরই পাশে আমার। আপনাদের জানা নাই এটা না? কে বলতেন এটা? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। ঘরের হিসাব নিবেন, প্রথম নামাজ। প্রথম কি? ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়েছি কিনা, মেয়ে জিজ্ঞেস করবে মা। মেয়েকে কে? মা, কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে, আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে। হিসাব করেন, মৃত্যুর আগেই হিসাব করেন। 5 ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন অতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ জানেন। অতলু, তোমরা তেলাওয়াত করো আমি যা ওহী করেছি। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে। ঠিক তো? ঠিক। একা একা নামাজ কায়েম করা যায়? আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান। এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখেন, এরা মসজিদে গেলে কিছু মুরব্বির গায়ে জ্বালা ধরে। এই এই আছে না? কেন? সমস্যা কি আপনার? আপনার কি সমস্যা? টার্কিতে সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান। কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ। ঠিক না? ঠিক। 7 বছরের শিশু যদি মসজিদে আসে বাপের সব কিছু সে অনুসরণ করবে। আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো, এটা তারাই ধরবে। 7 বছর থেকে নামাজ শিখতে হবে। 10 বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে? না, মারবেন না, আই কন্ট্রোল করবেন। রাসূল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কখনো কেন করেছো, কেন করো নাই এই শব্দটাও বলেন নাই। রাহমাতাল লিল আলামিন। আপনি কেন বাচ্চা মারেন? হেফজখানার টিচাররা কেন বাচ্চা পিটাও? কে দিয়েছে তোমাদেরকে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার? কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নাই। প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায়, এরকম বেয়াদব টিচার আছে না নাই? কেন টিচাররে পিটাও? কেন পিটাও বাচ্চা? বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ের এক টিচার। কি জানোয়ার এগুলো! আদর করো, যত্নে রত্ন মিলে। কি মিলে? ওই যে একটা ছেলে কোরআনে ফার্স্ট হয়েছে, কি নাম এটার? কি নাম ওটা? সাক্ষাৎকার পড়ে দেখেন। ওরাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে? কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছে। কি শিখিয়েছেন? মাখরাজগুলো শিখিয়েছেন, আমাকে দেখাশোনা করেছেন। ওই ওস্তাদই আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে এসছে। দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না? কার কাছে? প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায়, ওস্তাদ বলছেন রাত 3টার সময় দেখি তাকরিম ঘরে নাই। আমি ওকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নববীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে। একটাই তো পাওয়ার জায়গা, সেটা কে? কে? আপনার শিশুকে শিক্ষা দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ চলে যায় 3 বছর বয়স। কত বছর? 3 বছর। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি মাকে বলছেন মা আমি কিছুই দেখছি না, কিছুই দেখছি না মা। মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন। 1 2 3 4 5 6 7 7 দিন একটানা তাহাজ্জুদ, কোনো মধ্যখানে মিস নাই। মা
হাজরা যেমন 7 বার তওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে? তিনিও 7 দিন ধরে কাঁদছেন। কয়দিন? 7 দিন। তাহাজ্জুদের সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে। স্বপ্নে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া উম্মা মুহাম্মদ ইযহাব ইলা ইবনিক, হে মুহাম্মদের মা, তুমি তোমার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কাছে যাও, সে এখন চোখে দেখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? ঠিক। সেই মায়ের কাছে দোয়া চাইবেন। কার কাছে? মায়ের কাছে। মায়ের খেদমত করবেন, বেশি না কম? কয় গুণ? কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মায়ের চেয়ে আপনার কেউ নাই। হিসাব নিবেন, আপনার ছেলেদের থেকে হিসাব নিবেন। 2 নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা। তার কাজের ভিতরে যদি 5টা কাজ থাকে, কয়টা? প্রথম কাজ হলো নফল নামাজ, দ্বিতীয় কাজ হলো সদকা, দ্বিতীয় কাজ কি? তৃতীয় কাজ হলো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। চতুর্থ কাজ হলো কাউকে দান করা। কাউকে কি করা? পঞ্চম কাজ হলো কোনো রোগীর সেবা করা। এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল মসজিদে নববীতে জিজ্ঞেস করলেন, আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে বেশি নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে পিতামাতার কথা শুনেছো? তিনি হাত তুললেন। পিতামাতা তো নাই, পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা, এটাও পিতামাতার কথা শোনা। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আমাদের হিসাবের দিনটি খুব কাছে। কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে দোয়া করো, ডান হাতে যাদের আমলনামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজাইছেন, আপনাদের কয়টা? হ্যাঁ, আল্লাহ আমাকে সাইয়েদপুর থেকে মাফ করাও। আমি সাইয়েদপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না। ফজর নামাজ কাজা হলে কারে দোষবেন? না, এটা উচিত না। আর 5 মিনিট। আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে। আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন। আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ বহু ইউটিউবার বক্তা 45 মিনিট 1 ঘন্টা করেই মুনাজাত ধরে দেয়। আপনাদের এখানে আসে না এরা? হ্যাঁ, 1 ঘন্টা বয়ান করে হাত তুলে দেয়, দেয় না? কথা কর না কেন? তা আমাকে, আমি বুড়া মানুষ, আমার এত ধরছেন কেন? কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান? 50 মিনিট কহিছ কেন মামুর বেটা? চাপাইয়ের কথা খুব সুন্দর। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো? খুব সুন্দর ওরা, আপনারাও সুন্দর, আপনাদের ভাষাও সুন্দর। ঠিক আছে, আর 5 মিনিট ইনশাআল্লাহ। আমি এর পরের আয়াতে যাব। আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব। আপনারা একটা দলের সাথে জড়িত হন। এই দলটা হোক তাবলীগ, হোক ইসলামী আন্দোলন, হোক কোরআন কায়েমের আন্দোলন, অর্থাৎ আপনার জীবন হবে কোরআন কেন্দ্রিক। তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না। যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না। কার কথা? লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক।
তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ যা নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো। রাসূল 13 বছর শুধু দলের আন্দোলন করেছেন। কিসের আন্দোলন? 13 বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। 13 বছরে শুধু বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। আমার দল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না। তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। রাসূল দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রাসূল কাঁদতেন আর দোয়া করতেন। মা আয়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন? গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতির প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। কেন আপনি এই দোয়াটা করেন? রাসূল বলতেন আয়েশা আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়াতাগাম্মাদনি আল্লাহু বিরহমাতি, তিনার রহমত দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন। আল্লাহু আকবার। তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দেয়। সেই উম্মতরা আজকে বিড়ি খায়। সৈয়দপুরে অবশ্য বিড়ি নাই, হ্যাঁ? গতকালকেই এক চেয়ারম্যান এক হুজুরের সাথে হাত মিলালেন। তো হুজুর আরেকজনের সাথে হাত মিলালেন। হুজুরদের সাথে হাত মিলে আমরা কি করি? ভক্তির সাথে আমরা মুখে মুছে দেই। এখন ওই ছেলে মুখে মুছতে গিয়ে দেখে যে বিড়ির গন্ধ। কয় হুজুর আপনি বিড়ি খেলেন কেন? কয় আল্লাহর কসম বাবা আমি বিড়ি ধরিও নাই। কয় আপনার হাত দিয়ে কি আরেকজনে খাইছি বিড়ি? কয় আমার সাথে চেয়ারম্যান একটু আগে হাত মিলেছিল। কটাইলে বুঝছি ওই চেয়ারম্যানে কি করছে। এরকম চেয়ারম্যান আপনারে কি দিব? যেটা বিড়ি খায়, যেটা গাঁজা খায় আপনারে কি দিব? যেটা মদ খায় আপনারে কি দিবে এই চেয়ারম্যান? ঠিক তবে ঠিক। যে এমপি চোর, ওই চোর আপনাকে কি দিবে? আশ্চর্য। আমি এক এমপির পোলা, অনেক পয়সালা বাপ, দাদা ছিলেন পয়সালা। বাপকে দেখেছি দাদার জমি বিক্রি করে মানুষের খেদমত করেছে। আর পাশেই দেখেছি আরেক এমপি ঢাকায় বাড়ির পর বাড়ি কিনেছে। যারা এমপি হওয়ার পর গরিব হয় এরা হলো আল্লাহর ওলি। যারা এমপি হওয়ার পর পয়সালা হয় এরা চোর, ডাকাত, হাইজাকার। তোর পয়সা বাড়ে কেমনে? ওমরের তো পয়সা বাড়ে নাই। ওমর খলিফা হওয়ার পরে রাজপুত, খলিফা হওয়ার পরে চিকিৎসার পয়সা ওমরের কাছে নাই। আবু লুল ওনার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের নামাজে, চিকিৎসার পয়সা পায়নি ওমর। আবু বকর মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এখনো তার বাড়ি এখানে চলে আসে। বাবা তোমার কথা এখানে চলে আসে তো, বুঝছো না? তুমি এটা না বুঝলে বুঝবে কে? আবু বকর ওনার বাড়ির দাম এখনো সবচেয়ে বেশি। আপনারা মক্কায় গেলে দেখবেন মসজিদে আবু বকর, কাবাঘরের পাশেই মেসফালার প্রথম যে 5 তলা বাড়িটা, এটা কার বাড়ি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ক্ষমতায় বসলেন, তিনি খলিফা। বিবি বলছে একটু ফিন্নি খেতে চাই। ফিন্নি, ফিন্নি বলে তো আপনাদের এখানে পায়েস। বিহারিরা রান্নায় বড় ওস্তাদ। এখানে রান্নাগুলো খুব স্বাদ হয়। আমি খেয়েছি রাতে, আমি সুযোগ পেলে রাতে খাই, অত্যন্ত মজাদার। কিছু হোটেল আছে সারা রাত খোলা থাকে, রান্নাও স্বাদ। পায়েস খেতে চাই। আবু বকর বললেন পায়েস খাওয়ানোর পয়সা আমার কাছে নাই। বিবি 1 মুঠ করে চাউল সরিয়ে রাখলেন। 10 দিন পর একটু গুড় দিয়ে লেড়ে ওমর ফারুক আবু বকরের সামনে দিলেন। তিনি খেতে বসে বলছেন এটা আসলো কোত্থেকে? বিবি বলছেন 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি।
ট্রেজারারিতে গিয়ে বাইতুল মালে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, কালকে থেকে আমার ঘরে 1 মুঠ কম চাউল দিয়ে দিও। সেই 1 মুঠ চাউল বাকি গরিবের ঘরে পৌঁছে দিও। এরা এমনি জান্নাতের সুসংবাদ পায়নি। সাহাবীদের মতো সারা পৃথিবীর সব মুমিন আমল করলেও সাহাবীদের পায়ে সমান হবে না। তবে অনেক আলেম চেষ্টা করে, ঠিক না বা ঠিক? অনেক মানুষ চেষ্টা করে, আছে না নাই? আলী হাসান মুজাহিদের ঘরে আমি দেখেছি, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন, চাচিকে বলছেন আলু ডাল আর চাউল কিনে দিলাম, আলু ডাল আর চাউল, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী আর একটা কমিশনার কোটি টাকার মালিক, কাজের পোলা 400 কোটি টাকার মালিক। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? তবে আমরা যদি নামাজ পড়ি, কোরবানি দেই, আমাদের সব অভাব দূর করে দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? রাসূল বললেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। আপনি আপনার একজন ব্যবসায়ের দোকানে আপনি চাকরি করেন, আপনি চাইবেন ওই মালিকের যেন কল্যাণ হয়, আর মালিকও চাইবে আমার শ্রমিকের যেন কল্যাণ হয়। শ্রমিকের ঘাম শুকানোর আগে বেতন দেওয়ার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে। মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখবে, শ্রমিকও মালিকের সম্পদকে সুন্দর নিজের আপন মনে করে ব্যয় করবে। অনেক শ্রমিক জাহান্নামে চলে যাবে, আছে না নাই? প্রতিদিন কিছু টাকা সরিয়ে ফেলে ক্যাশ থেকে, এরকম আল্লাহর ওলি অবশ্য এখানে নাই না। একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস বলে শেষ করব ইনশাআল্লাহ। সাহাবীর নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন। কারকারা। রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কারকারা মারা গেছে। এই সাহাবী রাসূলের বডিগার্ডও থাকতেন মাঝে মধ্যে। রাসূল একটু চিন্তা করে বললেন কারকারা ফিন্নার, ও জাহান্নামী। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, কি বলল? রাসূলের কাজ করেছে, এই লোক জাহান্নামী হয় কেমনে? রাসূলের কথা তো মিথ্যা হতে পারে? আগামী দিনের সূর্য ওঠা মিথ্যা হবে, রাসূলের কথা কোনোটা মিথ্যা হওয়া সম্ভব? রাসূল বলেছেন যৌন জীবন যদি সুন্দর না রাখো এইডস হবে, এমন রোগ হবে যে রোগের কোনো ঔষধ এখন হচ্ছে কি হচ্ছে না। যারা বিভিন্ন বহুমুখী মেয়েদের কাছে যায়, চরিত্রহীন, আছে না নাই? মনে রাখবেন কেন অসুস্থতা হয়? প্রত্যেক মানুষের সেক্সের গ্রুপ আছে, যেমন রক্তের গ্রুপ আছে, সেক্সেরও গ্রুপ আছে। আপনার বিবির সাথে আপনার যখন সেপারেশন হয়ে যায়, বিবি আরেকজন স্বামী নিতে 4 মাস 10 দিন অপেক্ষা করা লাগে, ঠিক কি না? তার শরীরটা পবিত্র হয়, আরেকজনের জন্য ম্যাচিং হয়। এখন যারা জিনাকার, এদের তো কোনো চরিত্র নাই, যেখানে সুযোগ পায় সেখানেই শয়তানি করে। এই জন্য এরা এমন রোগে পড়ে যার কোনো ঔষধ। যেমন আপনার শরীরে আপনার B+ রক্ত, এখন যদি A+ ঢুকিয়ে দেয়, আপনি বাঁচবেন? কথা কন না কেন? সেম জিনিস, একই জিনিস। এই জন্য জিনাকাররা বেশি দিন বাঁচতে পারে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। চোখের জিনা যারা করে তাদের চোখের জ্যোতি কমিয়ে দেন কে? রাসূল বলেছেন কারো সতরের দিকে তাকাবা না, এমনকি নিজের সতরের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট প্রপার্টি টাচ করবা না। 2 যুবতী মেয়ে এক ল্যাপের নিচে ঘুমাবা না, 2 যুবক ছেলে এক ল্যাপের নিচে ঘুমাবা না। বাচ্চার বয়স যখন 7 বছর হয় বিছনা আলাদা করে দেন, ছেলে হোক মেয়ে হোক আলাদা করে দেন। ছেলের বিছনা আলাদা, মেয়ের বিছনা আলাদা। আবার ঘরকে পর্দা দিয়ে সুন্দর করে দেন। মায়ের ঘরে ঢুকলে অনুমতি লাগে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, সালাম দাও, তারপরে ঘরে ঢুকো। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূল, আমার মা, মাম্মি, মাই মাদার হু হ্যাজ ক্যারিড মি অন হার ল্যাপ, যে তার অন হার স্টামি, যার পেটে আমাকে তিনি ধারণ করেছেন, সেই মায়ের ঘরে ঢুকতেও কি অনুমতি লাগবে? রাসূল বলছেন হ্যাঁ লাগবে। আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন
আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? সেটা যদি না চাও, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? অনুমতি কিভাবে নেবেন? নক করবেন, একবারে 3টা করবেন। একটা নক করে জিনেরা, এটা জেনে নেবেন কেমনে করবেন। কেউ আছেন? আবার ঘরে এমনি উকি টুকি মাইরা কয় কই কেউ নাই। রাসূল বলেছেন এদের চোখগুলো লোহার রড দিয়ে কি করে দাও, খবরদার কারো ঘরের ভিতরে তাকাবেন না। কই দেখতেছি না তো, কই? বলছে ভিতরে দেখা যায় না, এমন আড় হয়ে দাঁড়াবা। জিজ্ঞেস করবেন কেউ আছেন? কয়বার? 3 বার। ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ যালিকা আযকা লাকুম। ভিতরে লোক আছে, আপনাকে বলছেন কে? আপনি বলেন আমি তারেক। আপনি তার কাছে অনুমতি চাইলেন, তিনি বললেন এখন না। আপনি বললেন আগামী বছর দেখামো তোমারে। তুমি আমারে আসতে দাওনি তো, আমিও তোমারে আমার ঘরে আসতে দেব না। না, আল্লাহ বলছেন যদি বলে ফিরে যাও, ফিরে যাও, এটাই তোমার জন্য কল্যাণকর। সালাম দিবেন কয়বার? 3 বার। জিনেরা কয়বার? 1 বার। নক করবেন কয়বার? 3 বার। ঘরে বিলাই রাখবেন, তাহলে আর জিন ঢুকবে না, কোনো বিষাক্ত প্রাণী ঢুকবে না। আর বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী, বলেছেন রাহমাতাল লিল। বিড়াল পেশাব করে কি করে? কি করে? আর আপনারা পেশাব করে কি করেন? রাস্তার পাশে পেশাব করে ধুয়ে চলে যায়। আপনারা না, অন্য লোকেরা আর কি আছে না? পায়খানা কোথায় করে? রাস্তার পাশে। নিষেধ, কোনো গর্তেও পায়খানা করবেন না। যদি করেন তাড়াবেন আগে, হুস অথবা 3টা তালি দিবেন, কোনো জিন থাকলে সরে যাবে। একজন সাহাবী গর্তের ভিতরে পেশাব করেছে, জিন তাকে মেরে ফেলেছে। ওই সাহাবীকে মেরে ফেলেছে জিন। অত্যন্ত সতর্ক। আপনি যখনই এই কাজটা করবেন, দোয়াটা পড়বেন। তো খেতে যখন করবেন কেমনে করবেন? খেতে করবেন উত্তরে দক্ষিণে বসবেন, পূর্বে পশ্চিমে না। বসে যখন কাজটা সারবেন তখন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। তাহলে আপনার সতরার শয়তান দেখবে না, শয়তানের চোখ অন্ধ হয়ে যাবে। আবার যখন সেখান থেকে মুক্ত হলেন, আপনি পড়েন আলহামদুলিল্লাহ গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনার সব গুনাহ মাফ করে দিবেন কে? ওই যে কারকারার ব্যাপারে সাহাবীরা খোঁজ করতে লাগলেন, গিয়ে দেখলেন গনিমতের একটা জামা তিনি না বলে নিয়েছেন। কেন চিন্তা করেন, রাসূলের সাহাবী, রাসূলের বডিগার্ড একটা জামা না বলে নিয়েছে, ওই জামা আগুন হয়ে তার শরীর পোড়ায় দিচ্ছে। আর দেশের কত হাজার কোটি টাকার সম্পদ, ঠিক না বা ঠিক? এই সৈয়দপুরের রাস্তা 1 বছরও যায় না, রাস্তার সড় বাকলা শেষ। কারণ রাস্তায় পড়ার চেয়ে নেতাগো পেটে পড়েছে বেশি। রাস্তায় পড়ার চেয়ে ঘুষখোরদের পেটে পড়েছে বেশি। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক চোরের জিনিস তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? এটা রাসূলের কথা না। ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম। প্রত্যেক চোরের চুরির সম্পদ সব তার ঘাড়ে উঠিয়ে দেয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন এত ছোট্ট ঘাড়ে এত বড় জিনিস কেমনে ধরবে? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া হবে ঘাড়। মুখটা হবে পুরা রংপুরের মতো। কিসের মতো? এই পিঠের উপরে রড, সিমেন্ট, বালু, পিস সব নিয়ে উঠবে। মানুষ বলবে কে রে? কয় আমাদের এমপি সাহেব, আমাদের চেয়ারম্যান, চোর চেয়ারম্যান সাহেব। করুণার গম চুরি করছে এরকম চেয়ারম্যান বোধহয় নাই। ইসলামী আইনের সবচেয়ে বিরোধী হলো এই সমস্ত অসাধু নেতৃবৃন্দ, ঠিক কিনা? ওরা জানে ইসলাম যদি আসে গরিবরা উপকার পাবে, কিন্তু চোর ডাকাতের হাত কি হবে? কাটা যাবে, কোনো গরিবের কিচ্ছু হবে না, ঠিক না? ঠিক। এখন যদি ইসলামের আইন আসে, জিনা ব্যভিচারের জন্য আগে ইন্টারনেটে যত বাজে ফিল্ম আছে এগুলো বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। আপনি এগুলো চালাবেন,
আবার বলবেন এটা করলেই শাস্তি, না, এটা হবে না। ইসলাম আগে মানুষের খাদ্যের সমাধান দেয়, তারপরে চুরির আইন ফাঁস করে। আগে পর্দা পুশিদার ব্যবস্থা করে, তারপরে পর্দার কেউ খেলাপ করলে তার বিচার করবে, ঠিক কিনা? তবে ইসলাম যেখানে আসবে হিন্দুদের জন্য লাভ আছে না নাই? আল্লাহর সূর্য যেমন সবাইকে সমানভাবে আলো দেয়, আল্লাহর আইনও সমানভাবে শান্তি দিবে। হিসাব নিবেন কে? প্রতিদিন অন্তত 10 বার পড়ব, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আমরা যেন পড়তে পারি। কবি নজরুল এটাকে একটা গানের রূপ দিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ। কত অসাধারণ লেখক ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। ফি গাফলাতিন মুরিদুন, গাফলা, রাসূল বলছেন যারা দৈনিক 100 আয়াত পড়বে গাফেল হিসাবে তার নাম লেখা হবে না। কয়শো আয়াত? 100 আয়াত যদি 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েন, এমনি 100 আয়াত হয়ে যায়, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? পড়বেন তো, পড়বেন তো প্রিয় ভাইরা। সূরা ইখলাস রাসূল দৈনিক 100 বার পড়তেন। যদি 100 বার সূরা ইখলাস পড়েন 400 আয়াত হয়ে যায়। সূরা ইখলাসে কয় আয়াত? কয় আয়াত? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। হিন্দু ভাইরা, আপনাদের গীতা, তারপরে আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কলকি, পুরাণ, মহাভারত, গীতা, এই 7টাতেই সূরা ইখলাস আছে। সেখানে আপনারা লিখেছেন ভগবান এক ही है, दूसरा नहीं, दूसरा नहीं, दूसरा नहीं, उसका मानन कोई नहीं, उसका शक्ल भी नहीं, उसका कोई छाया भी नहीं। আল্লাহ একজন, একজন, তার কোনো ছায়া নাই, তার কোনো রূপ নাই, তার রূপ কি সেটা তিনিই জানেন, ঠিক কি না? এটা অর্থ কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে আমরা মানুষের খেদমত করব, যেমন নিজের হিসাবের চিন্তা করব। কিছু মানুষ আছে দুনিয়া থাকতেই জাহান্নাম ঠিক করে যায়, বলেছেন রাহমাতাল লিল। অনেক পিতামাতা জাহান্নাম ঠিক করে যায়। রাসূল বললেন এরা কারা? শুনো, এরা ও সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি সম্পদ দেয়, আরেক ছেলেকে কম। সব ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদেরকে কিছুই। এই পিতামাতারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই পিতারা, মায়ের হাতে তো কিছুই থাকে না, সবটা কার হাতে? এটার ঘুম আসতেছে, আরে হ্যাঁ খায়ের। আমরা এখন সমাপ্তির দিকে যাব। বলেন ইকতারাবা লিন্নাসে হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন। আমরা হিসাবের জন্য কি দোয়া পড়ব? কি দোয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের হিসাব আপনি মাফ করে দেন, বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিন। আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে এবং এই দুই জাতির বিচার হবে কিয়ামত দিবসে। যেহেতু মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ, জিনদের দিক নির্দেশনার জন্য এই নবীরাই জিনদের নবী, এই নবীরাই জিনদের নবী। রাসূলের কাছে জিনেরা দলে দলে এসে পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। আমার এই মাহফিলেও জিন আছে, আপনারা টের পান না। যে কোনো কোরআনের মাহফিলে কি আসে? জিন আসে। জিনদের মধ্যে 2 গ্রুপ, একটা হলো কাফের, আরেকটা কি? মুমিন। আমাদের মধ্যে কয় গ্রুপ? 2 গ্রুপ। আরেক গ্রুপ আছে মুনাফিক। মুনাফিকরা হলো বড় কাফের। মুনাফিকরা কি? বড় কাফের। তো আমাদের মধ্যেও আছে, ওরা জিনদের মধ্যেও আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা লিয়াবুদুন। ইবাদত 2 গ্রুপে করবে। ইবাদতের নিয়ম রাসূল যেটা শিখিয়েছেন সেটাই। রাসূল যেভাবে নামাজ পড়েছেন জিনেরাও এইভাবে নামাজ পড়ে। সেজন্য আলাদা করে দেখার কোনো কারণ নাই। কোন নবী জিনদের মধ্য থেকে নয়, সব জিনেরা একজন নবীর আন্ডারে ছিল। কোন মানুষ কোন জিনের আন্ডারে
থাকে নাই, কোনোদিন থাকে নাই, ঠিক না বেটি? এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে যাদের কথায় জিনেরা উঠে বসে, কিন্তু কোনো জিনের কথায় কোনো আলেম উঠে বসে না। কারণ আপনি যদি সূরা জিন পড়েন, আপনি যদি কোরআনের কিছু আমল করেন, জিনরা, মোমেন জিনরা আপনার সাথে কোনো সাক্ষাৎ করবে, কিন্তু রাসূল বলেছেন কোনো জিন দিয়ে কোনো কাজ করবা না। যদি শুনেন কোনো জিন হুজুর, বুঝবেন এটা কাফের। এটা কি? কাফের। রাসূল বলেছেন কোন জিন থেকে কোনো উপকার নিবা না। রাসূল তায়েফে মায়ের খেয়েছেন, ইচ্ছা করলে জিন আগে পাঠায়া তায়েফের অবস্থা জানতে পারতেন, ঠিক কি না? উহুদে মায়ের খেয়েছেন, উহুদে ইচ্ছা করলে আগে জিন পাঠাতে পারতেন, জিনেরা এসে রাসূলকে সাহায্য করতে চেয়েছে। রাসূল বলছেন তোমাদের সাহায্যের আমার কোনো দরকার, আমার জন্য কার সাহায্য যথেষ্ট? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা